আহ, ছেলেটা অদ্ভুত ধরনের। অদ্ভুত এই কারণে বলছি, খুব রিস্ক নিতে পছন্দ করে এবং পোর্টফোলিও বলতে এতদিন ধরে যে আমি সবাইকে যেটা বলে এসেছি 20টা 25টা স্টক রাখো এবং সেই স্টকগুলো মোটামুটি দেখে নেওয়া দরকার, ডাইভার্সিফিকেশন দরকার, যেগুলো ভীষণ জরুরি। কিন্তু ওর ক্ষেত্রে যদি বলি, সেগুলো না ডাইভার্সিফিকেশন ধার ধরেছে, না কোনো রকম বাধা ধরা গণ্ডির মধ্যে থেকে একদম বাইরে দাঁড়িয়ে আছে। এবং দেখবে লক্ষ্য করে যারা বড় বড় ইনভেস্টর হয়, মিস্টার বিজয় বিজয় কেটিয়া স্যার বলো, আদার্স যারা রাকেশ ঝুনঝুনওয়ালা বলো, আদার্স যারা রয়ে গেছে, তাদেরকে তুমি দেখো যদি, রামদেব আগরওয়াল জি, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই একটা এক্সেপশন থাকে, তারা রিস্ক প্রচুর নিতে পছন্দ করে এবং এমন ধরনের রিস্ক নিয়েছে স্টক গুলো যেগুলো কিনা সাংঘাতিক। এই সিচুয়েশন যদি 5টা মাত্র স্টককে নিয়ে রেখে দিয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার যদি ওটা বলি, সেটা হচ্ছে ওর বেশ কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে। 4 বছরের বয়সে মেয়ে রয়েছে ওর একটা। 2017 সাল থেকে মিউচুয়াল ফান্ড করছে, অনেকগুলো মিউচুয়াল ফান্ড করেছে, এসবিআই কন্ট্রা একটা মিউচুয়াল ফান্ড করেছে রেগুলার, ফোকাস করে একটা আরেকটা মিউচুয়াল ফান্ড রেখেছে ইকুইটি, ফোকাসড ইকুইটি বলে। সেক্ষেত্রেও কিন্তু সেগুলি সব রিডিম করেছে, অর্থাৎ ভাঙিয়ে দিয়েছে, ভাঙিয়ে দিয়ে এক্ষেত্রে নিয়ে এসছে। ওর এসবিআই স্মল ক্যাপ রেখেছে আগস্ট 2021 থেকে, এবং মতিলাল অসওয়ালও ছিল। মানে এইগুলো তো ওর এতগুলো মিউচুয়াল ফান্ড ছিল 2021 সাল থেকে, সেগুলো সমস্ত ভাঙিয়ে ইকুইটিতে এসছে এবং ইকুইটিতে কনসেন্ট্রেট করেছে। জানলে অবাক হবে যে 5টা স্টকে অদ্ভুত ভাবে সব নিয়েছে স্টকগুলো, দারুণ সুন্দর সুন্দর, এবং স্টকগুলো অনেকে জানা নেই। ইভেন একটা তো আমার নিয়ে জানা ছিল না, রিসার্চ করতে গিয়ে দেখতে গিয়ে আমি বের করছি যে বেশ মজাদার এবং স্বাভাবিক ঘটনা, সম্ভব নয় 2.5 স্টক সব জানা একজনের পক্ষে। তো বেশ বাধাধরা গণ্ডির বাইরে বেশ কিছু স্টককে নিয়ে নিয়েছে এবং রিটার্ন যদি ভবিষ্যতে ঠিকঠাক থাকে, তাহলে ওর রিটার্ন পার্সেন্টেজ যে জায়গায় যাবে সেটা অনেকের কাছে চমক হয়ে যাবে। মানে ওটা হবার সম্ভাবনাটা কিন্তু বেশি। মানে আমি যেটুকু খুঁজে পেলাম, যেটুকু অ্যানালাইসিস করলাম, ওর পাওয়ার সম্ভাবনাটা হচ্ছে 80%। এবং সেই রিটার্ন পার্সেন্টেজ যেটা ও বলছে, একদম উড়িয়ে দেওয়া যায় না। ওর বক্তব্য যেটা, ও বলছে টার্গেট যেটা রয়েছে ওর, সেক্ষেত্রে 10 টাইমস ওর টার্গেট রয়েছে আগামী 7 to 10 ইয়ার্স এর মধ্যে। এরকম সিচুয়েশন রয়েছে, হাতেও 2 লক্ষ টাকা আছে নিউ ইনভেস্টিং এর জন্য। থার্ড পয়েন্ট ও রেখেছে, ফিউচারে যদি কোনো স্টক থাকে যেটা 5 to 20x রিটার্ন দিতে পারে, সেরকম ক্ষেত্রে এইখান থেকে প্রফিট বুক করে সেখানে ইনভেস্ট করবে বাকিটা, এই ধরনের চিন্তা ভাবনা রয়েছে। ওর অলরেডি পিপিএফ অ্যাকাউন্ট রয়েছে, সেখানে 10 লক্ষ টাকা ও পিপিএফ এ ইনভেস্ট করে রেখেছে 2016 সাল থেকে 20 সাল পর্যন্ত ইনভেস্ট করতে করতে গেছে। এবং এটা একটা ব্যাপার রয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে, প্রতি বছর সে 1.5 লক্ষ টাকা করে ইনভেস্ট করে চলেছে। মানে একদিকেও স্টেবল হয়ে গেছে, বুদ্ধিমান যেরকম দেখো ফান্ডামেন্টালে একটা সাইডেও কিন্তু রেখে দিয়েছে 1.5 লক্ষ টাকা করে, মোটামুটি 10 লাখ হয়েছে, আরো কন্টিনিউ করে চলেছে। মানে যখন রিটায়ার করবে তখন একটা বিশাল অ্যামাউন্ট নিয়ে বেরোবে, হয়ে গেল একটা। ফলে ওর টেনশন থাকছে না যে আমার হাতে কিছু নেই, যদি এটা উড়ে যায় তাহলে আমার শেষ হয়ে গেল, না। ফলে ওর একটা পজিটিভ জায়গা, এগুলো তোমরা শিখতে পারবে এর থেকে। সেকেন্ড ইন্টারেস্টিং জিনিস হচ্ছে 2021 থেকে 5,000 টাকা করে এসআইপি করে চলেছে। আর হেলথ ইন্স্যুরেন্স নিয়েছে, একটা ইন্টারেস্টিং পয়েন্ট। হেলথ ইন্স্যুরেন্স প্রায় টার্ম ইন্স্যুরেন্স 1 কোটি টাকা করে রেখেছে। এটা খুব গুরুত্বপূর্ণ, আমি বারবার যেটা বলেছি বাকিদেরকে, ও সেই ধরনের কাজগুলো করেছে এবং অনেক আগে থেকে করেছে। ম্যাচুরিটি বলছিলাম, এটা ম্যাচুর লেভেল হাই। তো এই জিনিসগুলো কিন্তু হেলথ ইন্স্যুরেন্স, যেখানে প্রিমিয়াম খুব সামান্য দিতে, অথচ বড় স্কোপ রয়েছে, বড় টাকার, সেই সুযোগগুলো করে রেখেছে। এছাড়া আরেকটা কাজ করেছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ক্যাশ হোল্ড করা। অনেকেই এটা মানে না, অনেকে এটা করে না। ক্যাশ হোল্ডিংটা কিন্তু খুব জরুরি। যখনই তুমি যে কাজই করো না কেন, একটা টাকা বাই অন ডিপস এর জন্য বেশ কিছু টাকা কিন্তু হোল্ড করে রেখেছে, ভবিষ্যতে যখনই ডাউন হবে তখনও সে কিন্তু করবে। ওর আরেকটা পয়েন্ট রয়েছে, 8 পয়েন্ট, সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ ইনভেস্টর নিজেকে বলছে। এবং ওর টোটাল পোর্টফোলিওতে সেই জিনিসটাই প্রকাশ পেয়েছে, যেটা ও মুখে বলছে সেটাই করেছে। ওর নাম হচ্ছে সৈকত সাহা, যেটা আমি আগে বলছিলাম। এখানে যেটা বক্তব্য রেখেছে সেটা খুব ইন্টারেস্টিং। সেটা বলার আগে, এটা বক্তব্য বলার আগে আমি সৌম্য সবাই স্বাগত জানাচ্ছি। বেস্ট ইনভেস্টর নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। পুরোনোদের অজস্র লাইক কমেন্ট শেয়ার রয়েছে। ইনফ্যাক্ট এই সুবাদে একটা খুব ইন্টারেস্টিং গল্পের কথা মনে পড়ে যাচ্ছে আমার। 2 বন্ধু পথ চলছিল, একজন খুব লম্বা চওড়া, আরেকজন ছোটখাটো। এখন রাস্তায় তারা অনেক গল্প গুজব করছে, কথা বলতে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে। তো যেতে যেতে হঠাৎ করে একটা বড় ভাল্লুক তাদের সামনে চলে এলো। যে ভাল্লুকটা সামনে চলে এলো, এক বন্ধু যে গাছে উঠতে পারতো সে তত্তর গাছে উঠে গেল, আরেক বন্ধুকে ফেলে রেখে তাকে কোনো সাহায্য করলো না, সে পড়ে রইলো। সে পড়ে ওই মুহূর্তে সে ভাবলো যে আর তো উপায় নেই, বাঁচার কোনো রাস্তা নেই, গাছে উঠতে পারি না, তাহলে আমি একটাই রাস্তা করি, সেটা হচ্ছে মরার ভান করে পড়ে থাকি এখানে। তো সেই মনে করে নাক নিঃশ্বাস বন্ধ করে সে পড়েছিল গাছের ওই মাটিতেই। ভাল্লুকটা এলো, এসে দেখলো আশেপাশে, দেখে একটা মরা মানুষ পড়ে আছে, গন্ধ শুকে দেখলো, নিঃশ্বাস পড়ছে না দেখলো, দেখে আস্তে আস্তে পাশ দিয়ে চলে গেল। তো চলে যাওয়ার পরে ওপর থেকে সেই বন্ধু, যেটা চালাক বন্ধুটা ছিল, যে শক্ত সমর্থ গাছে উঠতে পারতো, সে নিচে এসে নেমে এসে বললো, ভাই তুই কি করলি, মানে তোর কানের কাছে এসে ভাল্লুকটা কি বললো? তখন সেই বন্ধুটা বললো, রোগা ফোকা সেই ছোটখাটো বন্ধুটা, যে
দেখুন, এই কথাটা বললো যে সবসময় অসৎ বন্ধু থেকে দূরে থাকা ভালো। তো আর প্রকৃত বন্ধু হচ্ছে সেইগুলো যারা সঙ্গে থাকে। কেন এই কথাগুলো বললাম তার একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, এই মুহূর্তে আস্তে আস্তে যেখানে একটু অসুবিধার সিচুয়েশন তৈরি হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি আস্তে আস্তে ইউটিউবের থেকে বিভিন্ন রকম অসুবিধা, বিভিন্ন এম্বার্গো আসছে। অসংখ্য ধন্যবাদ প্রকৃত বন্ধু তোমরা যারা সঙ্গে রয়েছো, এটা আমার কাছে বিরাট বড় পাওনা। ফাইনালি তোমরা নিশ্চয়ই জানো যে বিশেষ কারণবশত, অজ্ঞান না জেনে জানি না সেটা, কিন্তু বিশেষ মনিটাইজেশন বন্ধ রাখা হয়েছে। তো কিন্তু তোমাদের দিক থেকে অজস্র উৎসাহ পাওয়া গেছে। অনেকেই যারা মেম্বার রয়েছে পোর্টফোলিও অ্যানালিসিস করতে চাইছো, এরকম ভাবে পোর্টফোলিও অ্যানালিসিসের জন্য যে ফিসটা দেওয়া হয়, তোমরা আমার ইউপিআই দেওয়া ছিল এবং সেখানে তোমাদের ফিস গুলো দিয়েছো। এবং এখন এই সময়টা হয়তো আগামী 3 মাস 4 মাস এরকম চলবে, জানি না তারপরে কি ডিসিশন নেবে। তো সেই সময়টা তোমরা সঙ্গে থাকার জন্য, তোমরা এইভাবে হেল্প করার জন্য আমি কৃতজ্ঞতার শেষ নেই। প্রচুর ভাবে, মানে মেম্বারশিপ টাকা পর্যন্ত তোমরা অনেকেই পাঠিয়ে দিয়েছো ইউপিআই এর মাধ্যমে। সে কারণে আমার যে, তো এই হলো প্রকৃত বন্ধু। আর আরেকজন যে বন্ধুর কথা বলেছিলাম, সেই বন্ধুর কথা নাইবা বললাম, সেটা তার কথা। যাই হোক, আসা যাক কাজের দিকে। পোর্টফোলিও অ্যানালিসিস করতে কিছু টাকা নিয়ে থাকি আমি। আগে নিতাম না, একেবারেই ফ্রিতে অনেকে করেছি, 200 টাকা নিয়ে অনেক করেছি, কিন্তু এখন 500 টাকার উপায় হচ্ছে না, কারণ সিচুয়েশন যে দাঁড়িয়েছে। 500 টাকা মিনিমাম নেই এখন। আর গোল্ড মেম্বারশিপ 200 টাকা করে, আর সিলভার মেম্বারশিপ 29 টাকা করে। আমার এক বন্ধু, তাকেও নাম বলা যাবে না, কারণ নাম বললে সে ছোট হয়ে যাবে, তাকেও কৃতজ্ঞতা জানাতে হয়। তাকে আমি যখন বলেছিলাম পোর্টফোলিও অ্যানালিসিসের জন্য যা দেওয়ার কথা তার থেকে অনেক বেশি সে পাঠিয়েছে। তো এনিহাও, এইগুলো চিরকাল ভিতরে থেকে যায়। তো এই সময় বিপদের বন্ধু যাকে কেন কথাটা বলছিলাম, তো এইগুলো একটা সময় থাকে যখন সেগুলো ফেরত দেওয়া জায়গা থাকে। ইন্টারেস্টিং পয়েন্টের দিকে, সেটা হচ্ছে ও যেটা বলতে চাইছে, স্মল ক্যাপে ম্যাক্সিমাম থাকতে চাইছে এবং মিড ক্যাপে রাখতে চাইছে, ফার্স্ট ইনকাম করতে চাইছে। 5 থেকে 7টার বেশি স্টকও রাখবে না। 25 সালে 9 লক্ষ টাকা ইনভেস্ট করতে চলেছে। ম্যানেজমেন্ট ইনফরমেশন কোথায় পাবে জানতে চেয়েছে, এবং সব নিয়ে ও 5,90,000 টাকা ইনভেস্ট করেছে, 6,67,000 টাকা করেছে, মানে রিটার্ন আসছে মাত্র 13%। এবার আসবে যে সেসব স্টক গুলোর দিকে, ইন্টারেস্টিং স্টক গুলো নিয়ে রেখে দিচ্ছে। তার আগে আমি বলে রাখি তোকে, সৈকত, তোকে কিছু বলার আছে। এক্সপেকটেশন বেশি রাখাটা ভীষণ বিপদের, এবং সেটা কিন্তু অনেক বড় ফাঁদে ফেলে দেয়। রিটার্ন অবশ্যই বড় দরকার, কিন্তু রিটার্ন বড় মানে আমি এক্সপেকটেশন বিশাল করছি, সেটা করলে কিন্তু বিপদ হয়ে যাবে। সুতরাং সেই দিকে একটু নজর রাখতে হবে তোমাকে। অবশ্যই স্মল ক্যাপে রিটার্ন বেশি হয়, কিন্তু যখন উল্টো দিক ঘোরে তখন সাংঘাতিক হয়। প্রথম যে কোম্পানিটার নাম বলবো, সে কোম্পানির নাম হচ্ছে ইন্ডোটেক। প্রথম কোম্পানিটা ইন্ডোটেক 50টা কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছে, 1,37,000 টাকা। মোটামুটি যেটা হয়েছে, প্রফিট পেয়েছে 22,000 টাকা মতো, 22,000 টাকা মতো প্রফিট এসছে, 16% প্রফিটে রয়েছে। কোম্পানিটা ইন্টারেস্টিং কোম্পানি, কোম্পানি ডিটেলস ইন্টারেস্টিং। এবং দেখা যাক নেক্সট দিকে যাচ্ছি, সেকেন্ডে, সেটা হচ্ছে কেপিআই টেকনোলজি। কেপিআই টেকনোলজি 100টা কোয়ান্টিটি কিনে রেখেছে, 1,43,000 টাকা ইনভেস্ট করেছে, তার মানে 5,90,000 এর মধ্যে 1,43,000 ইনভেস্ট করেছে, রিটার্ন মাত্র 7% মতো পাচ্ছে। চলে আসছি থার্ড কোম্পানির দিকে, এসবিএফসি। এসবিএফসি কোম্পানি খুব ইন্টারেস্টিং। এই কোম্পানিটা 1,000টা কোয়ান্টিটি কিনে রেখেছে, সেটার পরিমাণ হচ্ছে 81,000 টাকা ইনভেস্ট করেছে, 14% মতো মোটামুটি ওর প্রফিট আছে। প্রশ্ন আসছে যে প্রথম যে কোম্পানি ইন্ডোটেক ট্রান্সফরমার কোম্পানিটার নাম, সেখানে ও সিচুয়েশন কি কাজ করে কোম্পানিটা? পাওয়ার ম্যানুফ্যাকচারের কাজ, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কাজ করে, ট্রান্সফরমারের কাজকর্মগুলো করে, মোবাইল সাবস্টেশন ট্রান্সফরমারের কাজগুলো করে। কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 3,097 টাকা, 1400% ম্যাক্সিমাম রিটার্ন দিয়ে দিয়েছে, এবং 5 বছর রিটার্ন দিয়েছে 3,300%। মাল্টিব্যাগার কোম্পানি, 1 বছর রিটার্ন 460% রিটার্ন দিয়েছে। এবং যেহেতু স্মল ক্যাপ কোম্পানি, মার্কেট ক্যাপ রয়েছে 3,400 কোটি, ফলে এর একটা বিশাল বড় একটা জায়গা রয়েছে ভবিষ্যতে ইমপ্রুভ করার। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 34.5, রিটার্ন ইকুইটি 24.2, ডেট টু ইকুইটি রেশিও 0.02, এবং প্রমোটার 75% হোল্ড করছে। একদম সুপার কোম্পানি। কারেন্ট মার্কেট প্রাইস 3,760, 1,100, মানে হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু 1,100 রয়েছে, একটু ওভার ভ্যালু। তুমি যদি কোয়ার্টার অন কোয়ার্টার সেলস দেখো, 96 কোটি যেটা ছিল ইয়ার অন ইয়ার বেসিসে, সেটা 146 কোটিতে এসছে। নেট প্রফিট 7 কোটি, যেটা ছিল 1 বছরে 18 কোটিতে এসছে। আনবিলিভেবল জাম্প করেছে। যদি দেখি কোয়ার্টার অন কোয়ার্টার, সেখানেও দুর্দান্ত, 82 কোটি ছিল আগের কোয়ার্টারে সেলস রেভিনিউ, এবং এবারে সেটা হচ্ছে 146 কোটি, যেটা নেট প্রফিট ছিল 6 কোটি টাকা গত কোয়ার্টারে, লাস্ট কোয়ার্টারে, এটা হচ্ছে 18 কোটি টাকা, 300 টাইম জাম্প করেছে। আনবিলিভেবল গুড কোম্পানি, ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে একটা দুর্ধর্ষ কোম্পানি।
চলে আসা যাক সেকেন্ড কোম্পানি কেপিআই টেকনোলজি, বলার কোনো জায়গা নেই। সফটওয়্যার সলিউশনে কাজ করছে, মোবাইল সফটওয়্যার কাজ করে, এমবেডেড সফটওয়্যার সিস্টেম, হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে মেল বন্ধন সে কাজগুলো করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজকর্ম করে, ডিজিটাল সলিউশনের উপর কাজ করছে। মার্কেট ক্যাপ 42,000 কোটি রয়েছে, লার্জ ক্যাপ কোম্পানি। আরও সি রয়েছে 38, আরও ই রয়েছে 31, প্রোমোটার 39.5% রয়েছে, পি আছে 58 এবং ইন্ডাস্ট্রি 43। সেলস গ্রোথ আনবিলিভেবল, 50% সেলস গ্রোথ রয়েছে, বলার কোনো জায়গা নেই, অসম্ভব ভালো। ইউরোপ, এশিয়া, চায়না, ইন্ডিয়া, জাপান, থাইল্যান্ড সব জায়গাতে ব্রাঞ্চ রয়েছে, দারুণভাবে কাজ করে যাচ্ছে। থার্ড ওয়ান এসবিএফসি, যে কোম্পানিটার কথা হাজারটা কন্টেন্ট লেগেছিল, পেনি স্টক কোম্পানি, একদম সমস্ত কিছুর বাইরে বেরিয়ে ও কাজ করেছে পেনি স্টকের উপর। হাইস্ট রয়েছে ওর AUM রয়েছে। এটা কি ফাইন্যান্স কোম্পানি, এরা বিভিন্ন রকম লোন দিয়ে থাকে, MSME লোন, অর্থাৎ যেটাকে বলা হয় মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, MSME স্মল এবং সেসব স্টার্ট আপ কোম্পানি সেগুলো তারা কাজ করে, গোল্ড লোন দিয়ে থাকে কোম্পানিটা। এমপ্লয়মেন্ট প্রচুর সুযোগ তৈরি করছে এই MSME। সেকেন্ড ওয়ান হচ্ছে রিজার্ভ ব্যাংকের রুলস অনুযায়ী ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ব্যাপার থাকে, রিজিওনাল একটা ব্যালেন্স তৈরি করছে, ফলে ইকোনমি ক্ষেত্রে একটা ভাইটাল পার্ট থাকছে MSME-র। এই MSME-র মধ্যেই কিন্তু এই কোম্পানিটা পড়ছে এবং কোম্পানি এখন কারেন্ট মার্কেট প্রাইস 93 টাকা থেকে 95 টাকার মধ্যে। এবং যদি তুমি দেখে নাও হাইয়েস্ট AUM রয়েছে এর মধ্যে, 44% AUM রয়েছে। রিটার্ন কিচ্ছু দেয়নি, ম্যাক্সিমাম রিটার্ন মাত্র 6%, 5 বছর রিটার্ন ওই কাছাকাছি, 1 বছরে মাত্র 3%, কিচ্ছু নেই। কিন্তু ফিউচার ফোরকাস্ট, ফিউচার কিন্তু গ্রোথ ভালো রয়েছে, টাই আপ রয়েছে ICICI ব্যাংকের সঙ্গে, এটা একটা পজিটিভ ব্যাপার। এর মার্কেট ক্যাপ 10,000 কোটির মতো, কারেন্ট মার্কেট প্রাইস 93 টাকা বললামই। পি রয়েছে 33 আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 25, কাছাকাছি রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল 10.9, রিটার্ন অন ইকুইটি 10.5, প্রোমোটার 55% হোল্ড করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এইসব NBFC গুলো সেটা হচ্ছে গ্রস NPA, সেটা হচ্ছে 2.43, আর নেট NPA হচ্ছে 1.41%। NIM নিম যেটা রয়েছে সেটা হচ্ছে 9.32%। NIM কি, এগুলো সমস্ত কিছু মেম্বারশিপ দেখতে পারে। এখন মেম্বারশিপ বন্ধ আছে ইউটিউবের দয়া, যখন দয়ার ভাবটা কমবে তখন হয়তো পজিটিভ কিছু দেখতে পাবো। একটা কিছু নেগেটিভ পিসিআর রয়েছে 42.04। পিসিআরটা কি, প্রভিশন হচ্ছে মানে কভারেজ রেশিও, প্রভিশন কভারেজ রেশিও বলছে এটা। সেটা এমন জন্য তোমার যে পরিমাণ এনপি আছে সেটা কভার করার জন্য কি সিচুয়েশন রয়েছে সেটা নিয়ে বক্তব্য রাখা আছে। তো আরবিআই ক্ষেত্রে এটাকে সেট যেটা করেছে সেটা হচ্ছে 70% রাখার কথা রয়েছে, তার থেকে হায়ার হলে বেটার, তার তুলনায় কিন্তু কম আছে, এই পিসিআরটা কম 42 রয়েছে। গোল্ড, স্কাই গোল্ড কোম্পানিটাও নিয়ে রেখে দিয়েছে, কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 4,470, ম্যাক্সিমাম 1880% রিটার্ন দিয়েছে, 5 বছরে 1887% রিটার্ন দিয়েছে, 1 বছরে 300% রিটার্ন দিয়েছে। এটা বেসিক্যালি কাজ হচ্ছে গোল্ড জুয়েলারির উপর কাজকর্ম করে, ফিউচারের দিকে তাকিয়ে রয়েছে, ডিজাইন, ম্যানুফ্যাকচার, মার্কেটিং পুরো গোল্ডের উপর। এরা B2B সাপ্লাই করে, মানে তোমাকে আমরা বিক্রি করে না, ব্যবসার বিজনেস টু বিজনেস দেয় ওরা। অন্য বড় বড় কোম্পানিগুলোকে এরা দেয় প্রোডাক্টগুলো, তারা মেইনলি যেগুলো বিক্রি করে সেগুলো হচ্ছে মিড রেঞ্জ জুয়েলারি এবং বুটিক স্টোর্স গুলোতে এরা দিয়ে থাকে। মার্কেট ক্যাপ 6,700 কোটি রয়েছে, আনবিলিভেবল, ফ্যান্টাস্টিক। কারেন্ট মার্কেট প্রাইস 4,400 আর ইন্ট্রিনসিক 1,550 রয়েছে। ডেট টু ইকুইটি বেশি 1.35 রয়েছে, পি হচ্ছে 82, ইন্ডাস্ট্রিজ পি 40 এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 18 এবং রিটার্ন ইকুইটি 23। প্রোমোটার 58% রয়েছে, প্রোমোটার কিন্তু সেল করছে আর এফআইআই ডিআইএ করে কিনছে। যদি দেখো 73% প্রোমোটার যেটা ছিল 2021 সালে, এখন সেটা চলে এসেছে 58%। ডিআইআইও বাই করছে, এফআইআই বাই করছে, কোম্পানি ফ্যান্টাস্টিক। লাস্ট কোম্পানি যেটা সেটা হচ্ছে ভিবিএল নিয়ে 1990 সাল থেকে পেপসিকোর সঙ্গে কাজ করছে, লার্জ ক্যাপ কোম্পানি, 2,18,000 কোটি মার্কেট ক্যাপ, কারেন্ট মার্কেট প্রাইস 646, পি 86 রয়েছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 28, রিটার্ন অন ইকুইটি রয়েছে 35, ডেট টু ইকুইটি 0.79, ফিউচার খুব সুন্দর রয়েছে, এফএম সেক্টরে দুর্দান্ত কোম্পানি। তাহলে এই হলো আমাদের 5টা কোম্পানি। আগামী দিন আবার দেখা হচ্ছে দারুণ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে।